নমস্কার, শিপ্রার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটি নিরামিষ রান্না, বড়া দিয়ে ঝিঙে আলুর তরকারি। প্রথমে ঝিঙে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙে সুন্দর করে ঠিক এইভাবে কেটে নিয়ে জলে ধুয়ে নিতে হবে। এই রান্নাটি গরমকালের জন্য খুবই উপকারী। ঝিঙে গরমকালে শরীর ঠান্ডা রাখে ও হজমে সাহায্য করে। ক্যালোরি কম, তাই ওজন নিয়ন্ত্রণে ভালো। ফাইবার থাকায় পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে মটর ডালের বড়া ভেজে নিচ্ছি। মটর ডাল আগে থেকেই জলে ভিজিয়ে রেখে আমি ভালো করে বেটে নিয়েছিলাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়। বড়া ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিলাম। আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু ওই তেলে ভেজে নেব। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে এরকম সোনালি কালার হয়ে যাবে। আদা ও কাঁচা লঙ্কা এই রান্নায় আলাদা স্বাদ এনে দেয়। আদা ও কাঁচা লঙ্কা হামল দিস্তায় বেটে নিচ্ছি। দেখতে হবে বাটাটা যেন খুব মিহি না হয়। আদা ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। আলুর সাথে আদা কাঁচা লঙ্কা বাটা খুব ভালোভাবে মিশে গেছে। এইভাবে নাড়তে থাকব। তারপর দেব 1 চামচ হলুদের গুঁড়ো। এবার দেব জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, সামান্য লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার, নুন স্বাদ মতো। 3 টুকরো করে কাটা টমেটো দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার কেটে রাখা ঝিঙে দিয়ে দিলাম। এই রান্নায় বেশি জল দেব না, কারণ ঝিঙে নিজেই জল ছাড়ে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মিনিট 10 ঢেকে রাখলাম। মিনিট 10 পর ঢাকা খুলে দিলাম। দেখুন ঝিঙের থেকে কত জল বেরিয়েছে। সামান্য পরিমাণ চিনি দিলাম। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এই রান্নায় ঝোল ঝোল হবে, আপনারা চাইলে ঝোল কমিয়ে নিতে পারেন। ঝিঙে সেদ্ধ হতে সময় লাগে না, দেখে নেবেন আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন আমার রান্না আলু সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। সাবধানে দিতে হবে, দেখতে হবে বড়া যেন ভেঙে না যায় বা বেশি নরম হয়ে খেতে না যায়। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল বড়া দিয়ে ঝিঙে আলুর মজাদার তরকারি। আপনারা বাড়িতে বানিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছি নতুন রেসিপি নিয়ে। নমস্কার, দেখতে থাকুন শিপ্রার রান্নাঘর।